অবশেষে পূরণ হচ্ছে তিস্তাপাড়ের মানুষের স্বপ্ন। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি জানিয়েছেন, সম্ভাব্যতা যাচাই শেষে আগামী 6 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। আর এতে কারিগরি ও প্রযুক্তিগত সব ধরনের সহযোগিতা দেবে চায়না। মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে বিদেশি গবেষকদেরও যুক্ত করা হবে। আর এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সুবিধা পাবে উত্তরাঞ্চলের প্রায় 2 কোটি মানুষ। তিস্তা প্রকল্প কে বাস্তবায়ন করবে, চায়না নাকি ভারত? গেল কয়েক বছর ধরেই চলছিল সেই আলোচনা। ভূরাজনৈতিক কারণে বিগত কোনো সরকারি প্রকল্পটি বাস্তবায়ন করতে পারেনি। দোটানার কারণে তিস্তার পানির হিস্যারও সমাধান হয়নি। ফলে প্রতি বছরই নদী ভাঙনে বিলীন হয়েছে হাজার হাজার ঘরবাড়ি আর ফসলি জমি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরের পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আবারও আশার আলো দেখছেন নদীপাড়ের মানুষ। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলছেন, কারিগরি ও প্রযুক্তিগত সুবিধা সহ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সুবিধার আশ্বাস দিয়েছে চায়না। অন্তর্বর্তী সরকারের সময় চায়নার একটি প্রতিনিধি দল প্রকল্পটি নিয়ে বেশ কিছু সম্ভাব্যতা যাচাই করেছে। তবে এই কাজ শেষ হতে সময় লাগবে আরও 6 মাস। এরপরই শুরু হবে প্রকল্পের কাজ। এর জন্য আমাদের একটা স্টাডি টিম কাজ শুরু করে দিয়েছে। দেশীয় চায়নার একটা স্টাডি টিম, টেকনিক্যাল টিম, তারা স্টাডি কমপ্লিট করবে। আমরা আশা করতেছি হয়তোবা 6 মাসে স্টাডি কমপ্লিট করতে সময় লাগতে পারে। সে অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। পানি সম্পদ মন্ত্রী বলেন, চায়না কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিলেও ভারতের সাথে সম্পর্কের কোনো সংকট হবে না। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করবে সরকার। দেখুন, আমার মনে হয় এই দিকে আমাদের মনোযোগ না। আমাদের মনোযোগটা হলো আমাদের সরকারের মনোযোগটা হলো এটা আমার জনগণের সম্পূর্ণ স্বার্থের ব্যাপার, স্বার্থ সংশ্লিষ্ট। জনগণের জন্য যে উপকারটুকু দেওয়া দরকার, বাংলাদেশে তো এরকম অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা করছি বা করব বা করি। সেখানে তো আমার স্বার্থটাকে প্রায়োরিটি দিয়েই আমি একটা রাস্তা করি, একটা ব্রিজ করি, একটা বড় প্রকল্প করি। বাংলাদেশে এরকম শত শত প্রকল্প আছে। প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডির অর্থ সরকারের তহবিল থেকেই দেওয়া হবে। তবে প্রকল্প বাস্তবায়নে অর্থের জন্য উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন দেশের সাথে আলোচনা করবে সরকার, জানান পানি সম্পদ মন্ত্রী। বিভিন্ন দেশের গ্র্যান্ড আছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংকের গ্র্যান্ড আছে, এডিবির ঋণ আছে বা ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ আছে। সেটা চায়নার হইতে পারে, সেটা জাপানের হইতে পারে, জাইকার হইতে পারে। আমরা তো যে কোনো কাছ থেকেই নিতে পারি। নদী খনন ও শাসন ভাঙন প্রতিরোধ ব্যবস্থার পাশাপাশি বাস্তবায়ন করা হবে আধুনিক কৃষি সেচ ব্যবস্থা। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর দুই পারের যে দীর্ঘদিনের পানির সংকট তা অনেকটাই কমবে। নদীর দুই পারের প্রায় কোটি মানুষের কষ্টের লাঘবের পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থানও। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।